কেরানীগঞ্জের একজন সাধারণ নাগরিক হিসাবে, একজন সচেতন নাগরিক হিসাবে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর আগে। আজ থেকে 53 বছর আগে যুদ্ধ করে দেশ থেকে স্বাধীন করার প্রাক্কালে আমাদের মহান শিক্ষক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 70-এর নির্বাচনের প্রাক্কালে তাকে অবরোধ করছেন এবং উৎসব মুখর পরিবেশে বাঙালি তার ভোট প্রয়োগ করেছে। পৃথিবীর কোনো রাষ্ট্র, কোনো দেশ, কোনো শক্তি কেউ বিশ্বাস করে নাই যে বাঙালি জাতি এত সুন্দরভাবে ভোট উৎসব পালন করবে। আজকে কিন্তু দেশ স্বাধীন, এখানে সারা পৃথিবীর মানুষ কীভাবে তাকিয়েছে সেটা দেখার ব্যাপার না। এদেশে 18 কোটি জনতা কি চায়, তাদের কি প্রত্যাশা, তাদের কি স্বপ্ন, সেই জিনিসটা উপলব্ধি করেছেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনা। যার কারণে সকলের অংশগ্রহণে একটি আনন্দঘন পরিবেশে ঈদের উৎসবের মতন মধ্য দিয়ে আগামী 8ই মে আমাদের এই বাংলাদেশের প্রথম 6ষ্ঠ উপজেলা নির্বাচন, প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। শুধু এই প্রথম ধাপের না, 4 ধাপে যে বাংলাদেশের নির্বাচন হবে সেই নির্বাচন অত্যন্ত সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। কারণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, আমাদের প্রিয় নেত্রী, 18 কোটি জনতার সর্বশেষ ঠিকানা, মানবতার জননী দেশরত্ন শেখ হাসিনা, তিনি অঙ্গীকার করেছেন নির্বাচন সুষ্ঠু করবেন। নির্বাচন যাতে সুষ্ঠু হয়, সমস্ত সংস্থাকে তিনি সেইভাবে ক্ষমতা দিয়েছেন। অর্থাৎ নির্বাচন কমিশন যেভাবে চাইবে সেভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন চায় সুষ্ঠু নির্বাচন, প্রশাসন চায় সুষ্ঠু নির্বাচন, জনগণ চায় সুষ্ঠু নির্বাচন। আওয়ামী লীগ আজকে সরকার করছে, আওয়ামী লীগ চায় সরকার থেকে সুষ্ঠু নির্বাচন। সুতরাং নির্বাচনে কোনো বাধা বিপত্তি, কোনো অসঙ্গতি, কোনো ঝামেলা, কোনো কিছু এই নির্বাচনে প্রভাব ফেলতে পারবে না। কোনো ব্যক্তি, কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো রাজনৈতিক নেতা কারো কোনো হুমকি দামকি এই নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারবে না। সেই ব্যবস্থা সরকার এবং নির্বাচন কমিশন করবে, এটা বদ্ধপরিকর। আমরা কেরানীগঞ্জ উপজেলাবাসী, আমাদের প্রত্যাশা দীর্ঘদিন পরে একটা সুন্দর পরিবেশে প্রতীকবিহীন নির্বাচন, অর্থাৎ জনগণ যাকে মনে করবে যে তাকে দিয়ে তাদের প্রত্যাশা পূরণ হবে, তাকে ভোট দিবে। আর আমি বিশ্বাস করি আমাদের সার্বজনীন সকলের প্রিয়, আমাদের বিশিষ্ট সমাজকর্মী, সাবেক ছাত্রনেতা, আপনাদের সকলের প্রিয় 21শে গ্রেনেড হামলা আহত হাজী আলতাফ হোসেন বিপ্লব সার্বজনীন প্রার্থী, তার প্রতীক কাপ্রিজ। এই কাপ্রিজে ভোট দিয়ে সকল মানুষ তাদের ইচ্ছা প্রতিফলন ঘটাবে। আমরা নিজেরাও তাকে ভোট দেব এবং সাধারণ মানুষকে বলবো তাকে ভোট দেওয়ার জন্যে। এবং বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশের যে ঘোষণা শেখ হাসিনা দিয়েছেন, স্বপ্ন দেখাচ্ছেন। আমরা কেরানীগঞ্জবাসীকে বলতে চাই যে কেরানীগঞ্জবাসী স্মার্ট কেরানীগঞ্জ আমরা গর্ব, শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গর্ব। আর এই পরিবর্তন আগামী 8 তারিখে কেরানীগঞ্জবাসী ক্যাপ্টেনে ভোট দিবে, ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকে ভোট দিয়ে পরিবর্তনের মধ্য দিয়ে কেরানীগঞ্জকে জঞ্জালমুক্ত, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত সুন্দর একটি কেরানীগঞ্জ উপহার দিবে। তাদের প্রতি বিশ্বাস আছে, জনগণ তাদের পাশে আছে। আজকের এই গণমিছিলে আমরা এই প্রখর রোদ্রে তাপদাহ অবস্থা আপনারা দেখেন, হাজার হাজার মানুষের হাতে প্লেকার্ড, হাজার হাজার মানুষের মুখে স্লোগান যে আমরা পরিবর্তন চাই। কেরানীগঞ্জবাসী সাংবাদিক হিসাবে আপনি আমাদের এই কর্মকাণ্ডে সার্বিক সহায়তা করবেন এবং সত্যের প্রতিফলন ঘটাবেন। আপনার লেখনীর মাধ্যমে, আপনার বক্তব্যের মাধ্যমে, আপনার চ্যানেলের মাধ্যমে জনগণ দেখবে, সারা কেরানীগঞ্জের মানুষ দেখবে যে নির্বাচনটা হচ্ছে সুন্দর, সুষ্ঠু এবং উৎসব মুখর। আগামী 8 তারিখে আমরা
কাপ্রিজ মাখা চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আলতাফ হোসেন বিপ্লবকে আর তালামাখায় ভাইস চেয়ারম্যান প্রার্থী মনির হোসেনকে নির্বাচিত করে কেরানীগঞ্জের মানুষের স্বপ্নের স্মার্ট কেরানীগঞ্জ আমরা করব। এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের শপথ। আর শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ করার জন্য আমরা স্ব অবস্থান থেকে আমরা আমাদের দায়িত্ব পালন করব। ধন্যবাদ আপনাকে।